ইবনু আব্বাস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়বেন না। সূরা কিয়ামাহ ৭৫-১৬। এর ব্যাখ্যা ইবনু আব্বাস বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায় তিনি তার উভয় ঠোঁট নড়াতেন। ইবনু আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি, যেভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নড়াতেন। সাঈদ রহমাহুল্লাহ তার শিষ্যদের বলেন, আমি ইবনু আব্বাস রাজিয়াল্লাহু আনহুকে যেরূপ তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। সূরা কিয়ামাহ ৭৫-১৬। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ হলো তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো। সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। সূরা কিয়ামাহ ৭৫-১৮। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনো এবং চুপ থাকো, তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই। সূরা কিয়ামাহ ৭৫-১৯। অর্থাৎ তুমি তা পাঠ করবে, এটাও আমার দায়িত্ব। তারপর যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একই রকম তদ্রূপ পাঠ করতেন। সহিহুল বুখারী হাদিস নাম্বার ৫। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা হাদিসকে অনুসরণ করে জীবন গড়ব এবং এই পেজটিকে ফলো করে হাদিস শিখব। ওকে, থ্যাংক ইউ।